রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে বলে জবাব দিতে থাকবে। মদিনার কামলিওয়ালা নবী ঈমানওয়ালাকে টান দিয়া বুকে জড়ায় নিবে, আর কোন বেঈমান সেদিন কবরের মধ্যে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। তিনটা প্রশ্নের জবাব দিতে যখন পারবা না, আল্লাহ বলবেন ও কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দেয়, দুপাশের মাটির চাপে পাজরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। অন্ধকার কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। কবর বড় ভয়ঙ্কর কঠিন জায়গা। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের জন্য রেডি থাকবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। ফুলসিরাতের ফুল যেদিন পাড়ি দেওয়া লাগবে, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে দাঁত। সেই কঠিন দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহর কাঠগড়ায় কেমনে দাঁড়াইবা? যেদিন সব নবী পয়গম্বরেরা চিন্তায় বিভোর হয়ে যাবে, জাহান্নাম থর থর করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে আল্লাহ, জাহান্নামীদেরকে আমার মাঝে ছাড়িয়ে দাও। জাহান্নাম বলবে আল্লাহর দেরি সহ্য হয় না, জাহান্নামীদেরকে আমার মাঝে ছাড়িয়ে দাও। আল্লাহ বলবেন জাহান্নাম পাগলামি করবি না। আল্লাহ বলে ফেরেশতার দল তাড়াতাড়ি 70,000 শিকল লাগা জাহান্নামের বাঁধিয়া রাখ। 70,000 শিকল লাগা জাহান্নামকে ধরিয়া রাখবে, আটকাইয়া রাখবে। তারপরেও জাহান্নামের পাগলামি বন্ধ হয় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই কঠিন মুসিবতের দিন জাহান্নামীরা থর থর করে কাঁপতে থাকবে আর চিৎকার করবে আল্লাহর দরবারে। উলঙ্গ অবস্থায় যার যার চিন্তা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। সেদিন সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। একজন মাত্র নবী আছে, যেই নবী নিজের চিন্তা